হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বউ আদর রেসিপিতে। ঘটনা যেটা হয়েছে, বউ আদর রেসিপিতে বউ করতে পারবে না, বউয়ের জন্য আদর করে বানাবে স্বামী। তো আজকে আমার স্বামী আপনাদেরকে রেসিপি করে রান্না করে দেখাবে। আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি যার ঘরের মধ্যে আছে, সেই স্বামী যদি হালকা পাতলা রান্নার না শিখে তাহলে কি জিনিসটা মানায়? আপনারাই বলেন। স্বামীর আজকে প্রতিভা বসে বসে আমি দেখবো ক্যামেরা হাতে। আমার স্বামী আজকে আপনাদেরকে কাবাব বানিয়ে দেখাবে। তো ঘটনা যেটা হয়েছে, আমার স্বামী সুন্দর করে জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছে। এখানে মরিচের গুঁড়া নিছে, মাংস নিছে, 2টা লেবু নিছে, আদা বাটা রসুন বাটা নিছে। এই কয়টা মাত্র উপকরণ দিয়ে আমার স্বামী কি করতে যাইতেছে সেটা দেখার জন্য আমি খাবলাইয়া বসে আছি। এখন ঘটনা হইতেছে, সেটি সুন্দর করে মাংসগুলারে কাইটে নিয়ে এটার মধ্যে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া হগল কিছু দিয়ে একটুখানি তেল দিয়ে সুন্দর করে এগুলারে হাত দিয়ে গপাই গপাই মাইখা নিতেছে। এখন আবার 2 টুকরা লেবু নিছে, 3 টুকরা লেবু নিয়ে এটারে সিপ্পা 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 রসগুলা দিতেছে। ওরে বাপুরে, আমার স্বামী এত সুন্দর করে যে ম্যারিনেট করতে পারে এটা তো আমি জানতামই না। বাবা রে বাবা, কত প্রতিভা আমার স্বামী। শুধুমাত্র কি মানে স্বামীর প্রতিভা? এইরকম স্ত্রী থাকলে ঘরে ঘরে প্রতিভা জন্ম নিতে বাধ্য হবে। আমার স্বামী আরো বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিছে। আফটার অল সেটি বউরে আদর করে আজকে কাবাব খাওয়াবে। মরিচ গুঁড়া যদি নাই দিল তাহলে বউয়ের প্রতি জাল মিটবে কিভাবে? এদিকে দেখেন আমার স্বামী কি করতেছে। হেতেরে কইছিলাম তুমি কি বানাইতেছে, হেতে আমারে কইলা তুমি খালি সাইয়া সাইয়া দেখো কিটা বানাইতেছি। তোমার কি ধারণা শুধুমাত্র তুমি রান্না বান্না পারো, আমরা কিছু পারি না? তোমার বাতাস লেগে লেগে আমি যে কত বড় রাঁধুনি হয়ে গেছি সেটা তুমি আজকে ফমান পাবা। তারপরে দেখলাম আমার স্বামী এগুলা সুন্দর করে মাখায় টাকায় 10 মিনিট রেখে আবার এটি সিটপাটি অন্য বাড়িতে লইয়া লাইছে। সেটার মধ্যে লইয়া আবার মরিচের গুঁড়া দিছে।